আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সোমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জনপ্রিয় একটি মিষ্টি রেসিপি করে দেখাবো, আর সেটা হচ্ছে কালোজাম মিষ্টি। আমার মনে হচ্ছে কালোজাম মিষ্টি সবার একটি পছন্দের মিষ্টি। আমি আজকে গুঁড়া দুধ দিয়ে খুব সহজে এবং অল্প সময়ে মিষ্টি তৈরি করে দেখাবো। আমি এখানে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি আর 1 চামচ পরিমাণ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি নিয়েছি। প্রথমে ঘি দিয়ে ভালো করে আমি ডোটা মাখিয়ে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ ঠান্ডা ফুল ক্রিম মিল্ক নিয়েছি, লিকুইড মিল্ক। ওটাকে আমি আস্তে আস্তে ড্রাই করলে মিষ্টিগুলো সফট হবে না, সেই জন্য আমি একটু ডোটাকে একটু নরম করে রেখেছি। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি বলগুলো বানানোর জন্য। আমি এটাকে লম্বা লম্বা শেপ দিচ্ছি, কালো জামের মতো শেপ করে নিচ্ছি। আরেকটা করে দেখাচ্ছি। আমি এটাকে এই সাইজগুলো করে নিয়েছি, এরকম করে সবগুলো শেপে তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমি চিনি শিরা তৈরি করাতে। আমি প্যানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। কালো জামের শিরাটা একটু পাতলা করতে হবে, বেশি ঘন করলে মিষ্টিটা ভালো হয় না, সেটা আমি একটু পাতলা করে নেব। আমি শুধু একটা বলক দিয়ে উঠিয়ে নিচ্ছি। যেটা মেল্ট হওয়া যাওয়া পর্যন্ত আমি নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এলাচ আর একটু লেবু, 1 চামচ পরিমাণ লেবুর রস। আমি এখানে মিষ্টিগুলো ফ্রাই করার জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই লো হিটে থাকতে হবে, এবং বেশি গরম হলে মিষ্টিগুলো ঠিকমতো কুক হবে না, পুড়ে যাবে। সেটা আমি লো হিটে মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো দেখুন চুলায় দেওয়ার সাথে সাথে ডবল সাইজ হয়ে যাবে। আস্তে আস্তে এই পর্যায়ে আস্তে আস্তে করে ভাজতে হবে, চারপাশ যেন কুক হয় মিষ্টিটা। নাড়ানো বন্ধ করা যাবে না, নাহলে এক পাশ বেশি কুক হয়ে যাবে বা এক পাশ পুড়ে যেতে পারে। সেজন্য আমি অনবরত এটাকে না নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশি কালো করা দরকার নাই, যেহেতু আমি চিনি শিরা দিলে মিষ্টিটা এমনি কালো হয়ে যাবে। সেজন্য আমরা এরকম হালকা কালার করেই ভেজে নেব। এখন এটার সাহায্যে মিষ্টিগুলো উঠিয়ে নেব। আর যে চিনি শিরা করে রাখছিলাম সেই চিনি শিরাতে এখন মিষ্টিগুলো দিয়ে দিব। আমি সবগুলো মিষ্টি চিনি শিরায় দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে 2 মিনিটের মতো এটাকে রান্না করে নেব।
এই পর্যায়ে ঢাকনা দিয়ে আপনার 1 মিনিট রান্না করে নিতে পারেন, না ঢেকে দিলেও চলে। আমি একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রান্না করে নিলাম। দেখুন আমার মিষ্টি কত সুন্দর ডবল সাইজ হয়ে গেছে এবং সফট হয়ে গেছে। আমি চিনিটা অবজার্ভ করার জন্য আমি 1 ঘন্টা মিশিয়েতে রেখে দেবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।